টিপাইমুখ বাঁধ নির্মাণ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাসে আস্থা রাখা উচিত নয় দাবি করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, সিলেট থেকে সারা দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেব। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের আওড়ানো বুলির জবাবে তিনি বলেন, অলি আউলিয়াদের ইসলামী আন্দোলন বা দলকে বন্ধ করার অধিকার কোনো সরকার, কোর্ট কিংবা নির্বাচন কমিশনের নেই। ইসলামী রাজনীতি বন্ধের অধিকার কোন কোর্টের নাই, নির্বাচন কমিশনের নাই, কোন সরকারের নাই। জামায়াতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাইদি প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসলামী দলগুলোকে বন্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া মানে আগুন নিয়ে খেলা করা, তাই সাবধান। মাননীয় প্রধানমন্ত্রী ধর্ম নিয়ে, ধর্মীয় রাজনীতি নিয়ে খেলা করবেন না। ধর্মীয় রাজনীতি নিয়ে খেলা করার মতো আগুন নিয়ে ময়দানে নামবেন না। আজকের বিশ্ব শুধু সিলেটের মাঠে নয়, এই উত্তাল সমুদ্রের ঢেউ শুরু হলো সিলেট থেকে, সুদূর কক্সবাজার টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত আগুন জ্বলবে, ঠেকাতে পারবেন না। মহাজোট সরকারের 1 বছরের মূল্যায়ন করে জামায়াতের আমির বলেন, সরকারকে আমরা কোনো বাধা দেইনি, বরং গঠনমূলক পরামর্শ দিয়ে আসছি বিগত সময়, কিন্তু সরকার ক্রমেই আমাদেরকে রাজপথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আমরা ভাঙচুরে যাইনি, জ্বালাও পোড়ায় আমরা বিশ্বাসী নই। আমরা প্রথম দিন থেকেই সরকারকে গঠনমূলক সুপরামর্শ দিয়ে। টিপাইমুখ প্রসঙ্গে নেজামি বলেন, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের সাথে ভারত কথা দিয়ে কথা রাখেনি, আর বর্তমান প্রধানমন্ত্রীকে দেয়া ভারতের আশ্বাস মেনে নেওয়া মানে ইতিহাসকে অবিশ্বাস করা ছাড়া কিছুই নয়। বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে ইন্দিরা গান্ধী যে চুক্তি হয়েছিল, যে আশ্বাস দিয়েছে, ফারাক্কা বাংলাদেশের ক্ষতি করবে না। ফারাক্কা কি বাংলাদেশের ক্ষতি করে নাই? শুধু এতটুকু যে বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু করা হবে না। এই আশ্বাসের প্রতি বিশ্বাস অর্জন ইতিহাস ভুলে যাওয়ার একটি অপরিণামদর্শী পদক্ষেপ ছাড়া আর কিছুই নয়। ভারত সফরের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের জন্য বাংলাদেশের সবগুলো জানালা খুলে দিয়েছেন। শনিবার সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় জামায়াত আয়োজিত টিপাইমুখ বাঁধ বন্ধ, ইসলামী রাজনীতি বন্ধ করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিশাল জনসভায় সিলেট বিভাগের 4 দলীয় জোটের অন্যান্য শরিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।